বিজনেস আইডিয়ার ভিডিও এর আগে আমি আপনাদেরকে অনেকই দিয়েছি, কিন্তু আজ যে ব্যবসার আইডিয়াটা নিয়ে আমি আলোচনা করব এবং আজ যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব, এই রকম ভিডিও আপনারা ইউটিউবে খুবই কম দেখতে পান। কারণ আজকে সমস্ত জিনিসের লাইভ ডেমো দেখানো হবে এবং একটা নয়, দুটো নয়, চারটা জিনিস আপনাদেরকে তৈরি করে লাইভ ডেমো দেখানো হবে এবং সেই মেশিনে কেমন কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হচ্ছে, কত তাড়াতাড়ি হচ্ছে, কেমন করে আপনারা এই ব্যবসাটা শুরু করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই রকম ভিডিও ইউটিউবে হয়তো আপনারা খুবই কম খুঁজে পাবেন। আর এই যে মেশিনে একটা দুটো প্রোডাক্ট তৈরি হবে তা নয়, আপনি কম করে 20 রকম প্রোডাক্ট এই একটি মাত্র মেশিনের সাহায্যেই তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথা শুনেছেন। মেশিন থাকবে একটা, কিন্তু আপনি সেই মেশিনে 20 রকম প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং এই মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই লেগে থাকে। এক কথায় বলতে গেলে এইসব জিনিসগুলো ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলবে না। প্রত্যেকটা মানুষকে এইসব জিনিসগুলো ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু মানুষের দিন চলবেই না বলতে গেলেই চলে। তো চলুন আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। আজ আমি আপনাদের জন্য এমন এক মেশিন নিয়ে চলে এসেছি, সেই মেশিনের সাহায্যে আপনারা 20 রকম প্রোডাক্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাই শুনেছেন। মেশিন থাকবে একটা, কিন্তু সেই একটা মেশিনের সাহায্যে আপনারা 20 রকম প্রোডাক্ট তৈরি করতে পারবেন এবং যেই 20 রকম প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার হয়। মানে এক কথায় যদি বলি তাহলে এইসব প্রোডাক্টগুলো ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলবে না এবং এর ডিম্যান্ড যা এখনও আছে ভবিষ্যতেও থাকবে। কোনো দিনে কিন্তু এর ডিম্যান্ড কম হবে না এবং এর কোনো সিজন লাগে না। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় সমানভাবে এই ব্যবসাটা আপনি চাইলে করতে পারবেন এবং মাল বিক্রি এই টেনশনটা একদম ভুলেই যান। আপনাকে এইসব টেনশন কোনো কিছু করতেই হবে না। যে কোনো জায়গাতে গেলে এই মালগুলো খুব সহজেই আপনি আশা করছি বিক্রি করে দিতে পারবেন। মেশিন চালানো খুবই সহজ। আপনাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় যে আপনারা মেশিনটা কীভাবে চালাবেন, তাহলে নেক্সট টাইম আপনাকে আর বলতে হবে না, কোনো ট্রেনিং লাগবে না, কোনো প্রশিক্ষণ লাগবে না, জাস্ট আপনাকে একটু গাইড দেওয়ার প্রয়োজন আছে। মেশিন যখন নেবেন সমস্ত কিছু গাইড আপনাকে তখনই দিয়ে দেওয়া হবে এবং মেশিনের দামও খুব একটা বেশি নয়, অল্প দামের মধ্যে এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে যারা এই ব্যবসাটা করতে ইচ্ছুক আপনারা শুরু করতে পারেন। তো আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো এবং মেশিনে কী কী প্রোডাক্টগুলো তৈরি হবে তার ডেমোটাও কিন্তু আজকে আমরা লাইভ করে দেখাবো। তো চলুন সবার আগে আমরা মেশিনটা দেখে নিই। তো বন্ধুরা, যে মেশিনের এতক্ষণ কথা বলছিলাম তো সেই হচ্ছে এই মেশিন। তো এই মেশিনটার নাম হচ্ছে পালভাইজার মেশিন। তো এই একটা মেশিনের সাহায্যে আপনারা বিভিন্ন রকম করতে পারবেন, যেমন বিভিন্ন রকম মশলা পিষতে পারবেন, হলুদ, লঙ্কা, জিরা, ধনা, যত সমস্ত মার্কেটে লঙ্কা পাওয়া যায় সমস্ত রকম মশলা আপনারা এই মেশিনের সাহায্যে আপনারা পেশাই করতে পারবেন। আর যে শুধু মশলাই যে করতে পারবেন তা নয়, তার পাশাপাশি আপনারা চাইলে গমও পেশাই করতে পারবেন। গম থেকে আপনারা আটা তৈরি করতে পারবেন এই একটা মেশিনের সাহায্যে। মানে এক কথায় যত পেশাইয়ের কাজ আছে সমস্ত কিছু কাজ কিন্তু আপনারা এই একটা মেশিনের সাহায্যেই করতে পারবেন। তো এটাকে বলা হয় টুইন অন পালভাইজার মেশিন। এইটা হচ্ছে 3 HP পালভাইজার মেশিন। মানে আমাদের ঘরে যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকেই চলে যাবে, আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিক লাইন নিতে হবে না। 440 লাইনের তো কোনো প্রয়োজন নেই, বাড়ির 220 লাইনেই এই মেশিনটা আরামে চলে যাবে। এটাকে টুইন অন মেশিন কেন বলা হয়, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচমেন্ট আছে, এই যে দেখছেন এখানে এটা এইভাবে আপনি সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর এখানে আপনি যত সমস্ত মোটা, যেমন হলুদ হয়ে গেল বা লঙ্কা হয়ে গেল বা জিরা, ধনা, এইসব পেশার জন্য আপনাকে এইটা দেওয়া হয়েছে। এখানে এটা সেট হয়ে যাবে। তার পাশাপাশি যে উপরে একটা হপারের মতন জায়গা আছে, এখানে দিয়ে আপনারা গমটাকে ভালোভাবে পেশাই করতে পারবেন। সমস্ত কিছু দেখাবো কিভাবে কি করবেন না করবেন, A to Z সমস্ত কিছু আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো। আর এই ব্যবসা শুরু করলে আপনার চিন্তা করতে হবে না মাল বিক্রি করা নিয়ে, কারণ লঙ্কার গুঁড়া, ধনার গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এইসবগুলো কিন্তু আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে প্রত্যেক ঘরে বাড়িতে ব্যবহার হয়ে থাকে। তো আপনারা চাইলে এইসব জিনিস তৈরি করে ব্যবসা করতে পারেন। যেমন আপনি মার্কেট থেকে গোটা লঙ্কা, গোটা জিরা, গোটা ধনা কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে এই মেশিনের সাহায্যে আপনি পেশাই করে আপনি প্যাকিং করে চাইলে মার্কেটে বিক্রি করতে পারবেন। তার পাশাপাশি গমটাও আপনারা পেশাই করে মার্কেটে কিলো হিসাবে বিক্রি করতে পারবেন। বা কেউ হয়তো আপনার কাছে গম নিয়ে আসলে সেই গমটাকে আপনি পেশাই করে দিলেন, দিয়েও আপনি একটা ভালো উপার্জন করতে পারেন। A to Z সমস্ত কিছু এই মেশিনে হয়ে যাবে। কিভাবে হবে আমি আপনাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছেন মেশিনের সঙ্গে আপনার 6টা জালি দেওয়া আছে, 6টা ডিফারেন্ট সাইজের এখানে জালি দেওয়া আছে। তো এই জালিগুলো চেঞ্জ করে আপনারা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারবেন। যেমন লঙ্কার গুঁড়ো যদি তৈরি করতে চান তার জন্য আলাদা রকমের জালির প্রয়োজন আছে। আপনি যদি ধরে নিন আটা তৈরি করতে চান তার জন্য আলাদা জালি আছে। তো কোনটার কত নম্বর কোন জালি লাগবে যেগুলো তো যখন আপনারা মেশিন নেবেন সমস্ত কিছু A to Z আমরা আপনাকে বুঝিয়ে দেবো।
তো আজ আমি আপনাদেরকে 4 রকম জিনিস তৈরি করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আছে লঙ্কা আছে, তো লঙ্কাটা আমি আপনাদেরকে পেশাই করে দেখাবো। তার পাশাপাশি জিরা আছে, জিরাটাকে আমি আপনাকে পেশাই করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন গম আছে, গম থেকে আটাটা তৈরি করে দেখাবো, এবং এখানে পাশে আতপ চাল আছে। তো এই 4টে জিনিস আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। হলুদটা পাইনি ব্যবস্থা করতে, সেই জন্য হলুদটা আজকে তৈরি করে দেখাতে পারলাম না। আপনারা হলুদ, গরম মশলা, যত সমস্ত জিনিস আছে সব কিছুই কিন্তু আপনারা এই একটা মেশিনের সাহায্যে করতে পারবেন। তো বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে আজকে আতপ চালের গুঁড়ো করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আতপ চাল। এই আতপ চালের গুঁড়ো বিভিন্ন রকম কাজে লেগে থাকে, যেমন পিঠে করতে, ক্ষীর করতে, আরও বিভিন্ন রকম কাজে কিন্তু এই আতপ চালের গুঁড়ো লেগে থাকে। সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে জালি নিয়ে নিতে হবে। আতপ চালের জন্য আর যে জালিটা লাগবে সেই জালিটা আমাকে নিয়ে নিতে হবে। কোনটার জন্য কোন জালি লাগবে আপনারা যখন মেশিন নেবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। তো জালি সেট করা খুব সহজ। এই যে দেখছেন চেম্বারটা এইভাবে এখানে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমাকে সেট করে দিতে হবে। সেট করে দিলাম, খুবই ইজি সেট করা। একটা বাচ্চাকে দিলেও সেও পারবে এইভাবে সেট করতে। তারপর আমাকে এটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই প্যাচটা আমাকে এইভাবে টাইট করে দিতে হবে। ভালো করে আপনাকে টাইট করে দিবেন। এই যে টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঢাকনা আছে, সেটা আমাকে এইভাবে এখানে লাগিয়ে দিতে হবে। জাস্ট এইটুকুই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নয়। এবার আপনি এই হপারে আপনি চালটা দিয়ে দিবেন, তাহলে আপনার গুঁড়ো হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ সুইচ। তো আমাকে কি করতে হবে, সবার আগে এটাকে আমাকে অন করে দিতে হবে। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আতপ চাল, এটাকে আমাকে এখানে দিয়ে দিতে হবে এই হপারে। এই হপারে আমি আতপ চালটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হালকা করে তুলতে হবে আপনাকে, এইভাবে, খুব একটা তুলতে হবে না, হালকা করে। বাস হয়ে গেছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু পড়ছে, এই যে এই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু কমছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এই অ্যাম্পিয়ার মিটারটা আপনি এটা ঘুরিয়ে কন্ট্রোল করতে পারেন। এখন একদম 0 করা আছে, আমি একটু অ্যাম্পিয়ার মিটারটা বাড়িয়ে দেবো যাতে সুন্দরভাবে চালটা হয়। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার মিটারটা কিন্তু আস্তে আস্তে উঠছে। আপনি অ্যাম্পিয়ার মিটারটা ম্যাক্সিমাম 12-র মধ্যে রাখবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে পড়ছে, খুবই সুন্দর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে। খুবই সুন্দর কোয়ালিটির হচ্ছে আমাদের। দেখুন কত সুন্দর হচ্ছে চালটা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু আপনার স্টোর হবে, এই জায়গাটায় আপনার চালের গুঁড়োটা স্টোর হবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক আস্তে 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 বেরোতে থাকছে। দেখুন আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাবো শুধু, যখন হয়ে যাবে তার কোয়ালিটিটা কত সুন্দর হয়। এত মানে সুন্দর কোয়ালিটির চালের গুঁড়ো তৈরি করবে যে আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন এটাকে বলছে অ্যাম্পিয়ার মিটার। আপনার মেশিনে কতটা কি লোড আসছে না আসছে সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। দেখুন দেখুন পুরোটা নিয়ে নিয়েছে, আর একটু ওর বেঁচে নেই। এবার আমি কি করব, মেশিনটাকে অফ করে দেবো। দিয়ে এবার আমি আপনাদেরকে চালের গুঁড়োর কোয়ালিটিটা দেখাচ্ছি যে কত সুন্দর চালের গুঁড়ো হয়েছে। আপনাদেরকে লাইভ ডেমো দেখালাম। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কোয়ালিটির আপনার আতপ চালের গুঁড়ো হয়েছে, আপনারা ধারণা করতে পারবেন না। এই যে দেখুন কত একদম মানে আপনাদের হয়তো হাতে নিলে ফিলিংসটা বুঝতে পারবেন, একদম পাতলা হয়ে গেছে। একদম মানে কি বলবো, বাজারে যে কোয়ালিটির আপনার চালের গুঁড়ি পাওয়া যায় সেই কোয়ালিটি আপনার চালের গুঁড়ি হয়ে গেছে। এই দেখুন দেখুন একদম মাহিন হয়ে গেছে, একদম পাতলা। এত সুন্দর কোয়ালিটি আর এত ফাস্ট কাজের না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর কোয়ালিটির হয়েছে। দেখুন খুব ভালো কোয়ালিটির এই চালের গুঁড়োটা হয়েছে। তো চালের গুঁড়ো হলো। এবার আমি আপনাদেরকে গম থেকে আটা তৈরি করে দেখাই, মানে গমটা ভাঙিয়ে এবার আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো বন্ধুরা চালের গুঁড়ো তো দেখলেন কত সুন্দর কোয়ালিটির হলো। তো এবার আমি আপনাদেরকে গমটা ভাঙিয়ে দেখাচ্ছি, মানে গম থেকে আটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য পরিমাণ গম, আমাদের বেশি দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য নিচ্ছি। তো সবার আগে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন হপার, এই হপারে আমি গমটা দিয়ে দিলাম, কিছুই না। এই যে
হপারে গমটা দিয়ে দিলাম। গমটা দিয়ে দেওয়ার পর সেম প্রসেস, যেমন চালের গুঁড়োর প্রসেস, সেম প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি অন অফ সুইচ, এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়া হলো। এইটা দেখতে পাচ্ছেন জিবি, এই জিবিটাকে হালকা উপরে টেনে দিতে হবে, হালকা, খুব একটা বেশি নয়। এই যে আমি হালকা পরিমাণ টেনেছি, যে দেখুন কত সুন্দরভাবে গমটা পড়তে শুরু করে দিয়েছে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে গম পড়ছে, আস্তে আস্তে কিন্তু গম পড়তে লেগেছে, আপনারা দেখতে পাবেন। আর এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনার কিন্তু আটাটা স্টোর হচ্ছে। সেম প্রসেস, কোনো কঠিন কাজ নয়, সবাই পারবে এই মেশিনটা। একবার যদি কাউকে দেখানো হয় চালাতে হয় কীভাবে, সেও পারবে চালাতে। এই যে দেখুন কত সুন্দরভাবে গমটা কমছে, আপনারা দেখুন। দেখুন, আর আমাদের যে গমের আটাটা, সেটা এই জায়গায় আমাদের স্টোর হচ্ছে। লাইভ ডেমো দেখাচ্ছি, কোনো কাট নাই, কোনো কিচ্ছু নাই, লাইভ ডেমো আপনাদের চোখের সামনে দেখানো হচ্ছে। আপনি এইখানটা দিয়ে, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি মেশিনটাতে কতটা পাওয়ার দিতে চান সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এখানে আপনার ম্যাক্সিমাম 10 পর্যন্ত আছে এরকম। আর এখানে যত পাওয়ার দিবেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ার মিটারটা আছে, এই অ্যাম্পিয়ার মিটারটা উঠতে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে গমটা কমতে শুরু হয়ে গেছে, দেখুন। আস্তে আস্তে লোড বাড়ছে, আর তত কিন্তু এই অ্যাম্পিয়ার মিটারটা আস্তে আস্তে বাড়ছে। খুব সহজ মেশিনটা চালানো, কোনো কঠিন কাজ নয়। একবার যদি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয় যে মেশিনটা কিভাবে চালাতে হবে, আপনারা সবাই পারবেন এই মেশিনটা চালাতে। কোনো রকেট সায়েন্স নয়। শেষের দিকে প্রায় চলে এসেছে, কত তাড়াতাড়ি হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন কত ফাস্ট কাজটা হলো। গম একদম শেষের দিকে চলে এসেছে, গম আমাদের একদম শেষ হয়ে গেছে, নেই বলতে গেলেই চলে। এবং এখানে দেখুন পাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, কারণ মেশিনে আর এখন একটুও পাওয়ার নিচ্ছে না, জাস্ট এখন শুধু মোটরটা ঘুরছে। এবার আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাকে অফ করে দিতে হবে। তো অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কোয়ালিটির আটা হয়েছে, কত ভালো কোয়ালিটির আটা হয়েছে, সেটা আমি আপনাদেরকে লাইভ খুলে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটোর জন্য যে জালি সেমি থাকবে, আপনার চালের গুঁড়োর জন্য যে জালি লাগবে, আপনার ময়দার জন্য সেই সেম জালি লাগবে। তো জালি চেঞ্জ করার দরকার নাই। এরপর যখন আমি আপনাদেরকে মশলাটা করে দেখাবো, তখন আমাকে জালিটা চেঞ্জ করতে হবে। এই দেখুন কত সুন্দর কোয়ালিটির একদম অরিজিনাল আপনার আটা হয়েছে। এই দেখুন, একটু জুম করে দেখাতে বলবো, কত সুন্দর কোয়ালিটির আটা হয়েছে। এই দেখুন একদম অরিজিনাল ব্রাউন কালারের আটা, মানে হয় না একটা সাদা আটা থাকে যেটাতে মিক্স করা থাকে, এটাতে কিন্তু এসব কিছু না, একদম অরিজিনাল ব্রাউন কালারের আটা। দেখুন কত সুন্দর কোয়ালিটির আটা হয়েছে। এই দেখুন, মানে আপনারা হয়তো হাতে নিয়ে যদি দেখতেন তাহলে বুঝতে পারছেন কত মিহি, কত পাতলা আটা হয়েছে। এই দেখুন খুব সুন্দর কোয়ালিটির আটা হয়েছে। তো আটা দেখালাম, চালের গুঁড়ো দেখালাম, এবার আমি আপনাদেরকে মশলা করে দেখাবো। তো চালের গুঁড়ো এবং মশলা তৈরি করার জন্য আপনার একই জালি থাকবে, কিন্তু যখনই আপনি মশলা তৈরি করবেন তার জালিটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমাদেরকে জালিটা চেঞ্জ করতে হবে। তো কিছুই না, এই যে দেখতে পাচ্ছেন জালিটাকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে আমি সাইডে রেখে দেবো। তো মশলা করার আগে আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মেশিনের সঙ্গে এই ব্রাশটাও ফ্রি পেয়ে যাবেন। তো যেহেতু আমরা ময়দা করলাম, তো সেই ময়দাটা আমাদেরকে একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ মশলাতে যদি আপনার ময়দা থাকে না, তাহলে একটু মানে জিনিসটা ভালো হবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই ব্রাশটাকে দিয়ে এইভাবে আমাকে পরিষ্কার করে দিতে হবে। খুব ইজি করা, এসব কোনো মানে টাইমের বিষয় নয়। আপনার 1 মিনিটের মধ্যে একদম পুরোটা আপনার কিন্তু পরিষ্কার হয়ে যাবে, একদম পুরো ক্লিন হয়ে যাবে। তো পরিষ্কার করে এবার আমি আপনাদেরকে যে জালিটা ফিট করে এবার আমি দেখাচ্ছি। তো আমরা ক্লিন করে নিয়েছি। তো এবার আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলার জালি। মশলার জালিটা একটু মোটা হয়, তো এই মশলার জালিটাকে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটায় সেট করে দিতে হবে। এই যে আমি সেট করে দিলাম।
সেট করে দিয়ে সেম প্রসেস এটাকে এবার আমি টাইট করে দেবো। যখন আপনি মশলা করবেন তার জন্য একটু মোটা জালিটা দিতে হবে, কত নম্বর জালি লাগবে না লাগবে সব বলে দেবো আমরা। আর যখন আটা করবেন তার জন্য আপনাকে মিহি জালিটা নিতে হবে। হয়ে গেল। এবার আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে ধনা আছে, এই ধনার আপনাকে গুঁড়ো করে দেখাচ্ছি। তো সবার আগে তো আমাকে মেশিনটা অন করে দিতে হবে, সেম প্রসেস। এটাতে হচ্ছে অন অফ সুইচ, আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ধনাটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন হপার আছে, এই হপারে আমরা দিয়ে দেবো। এই যে হপারে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কী করতে হবে, আবার সেম প্রসেস, হালকা এটাকে আমাকে উপরে করতে হবে। হালকা উপরে করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা প্রেসার দেওয়া হবে মেশিনে, হালকা আমি এটাকে ঘুরিয়ে দেবো। তারপর আপনারা দেখতে পারবেন অটোমেটিক ধনা তৈরি হতে লাগবে। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। ধনার গুঁড়োটা দেখবেন কত সুন্দর কোয়ালিটির ধনার গুঁড়ো হয়। আর এখানে দেখুন অ্যাম্পিয়ার মিটারটা আস্তে আস্তে উঠছে। দেখুন এখানে আমি হালকা প্রেসার দিয়ে দিয়েছি, খুব একটা প্রেসার দেওয়ার প্রয়োজন নাই। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, অটোমেটিক নিতে লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এই বড় হপার, এই হপারে আপনি প্রায় 10 কিলোর ওপরে আপনি একসঙ্গে মাল দিয়ে দিতে পারবেন, 10-15 কিলো একসঙ্গে আপনি মাল দিয়ে দিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে কত সুন্দর কোয়ালিটি হচ্ছে, খুবই সুন্দর কোয়ালিটি হচ্ছে। এখানে আপনার মশলাটা স্টোর হবে, মানে যে ধনা গুঁড়োটা আমরা তৈরি করছি সেটা আপনার এই জায়গাটা স্টোর হবে। দেখুন প্রায় শেষ, একদম প্রায় শেষ বলতে গেলেই চলে। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে খুলে দেখাতে চাই যে কত সুন্দর কোয়ালিটির আমাদের ধনা গুঁড়োটা হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে খুলে দেখাই। কত সুন্দর কোয়ালিটির মশলাটা হয়েছে, কত একদম মাহিন, একদম পাতলা মিহি হয়ে গেছে। মানে বাজারে যে কোয়ালিটির আপনার মশলাটা পাওয়া যায় সেই কোয়ালিটির আপনার একদম মশলাটা হয়েছে। দেখুন কত সুন্দর পাতলা একদম হয়েছে, সুন্দর কোয়ালিটির মশলাটা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি হাতে নিয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন এত সুন্দর কোয়ালিটির মশলাটা হয়েছে না, মানে ধারণার বাইরে। খুবই সুন্দর কোয়ালিটির মশলা হয়েছে। তো বন্ধুরা দেখলেন আপনারা এবার ধনা গুঁড়ো। তো এবার আপনারা দেখবেন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো করার জন্য সেম জালি থাকবে যেটা ধনার জন্য থাকলো। তো আপনাকে শুধু কী করতে হবে, এবার এই যে দেখতে পাচ্ছেন এটাকে খুলে নিতে হবে। এবার খুলে নিলেন, খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাটাচমেন্টটা, এটা দিয়ে ধনাটা করা ভালো, তবে আমি ওখানে করে দেখালাম। তবে ধনা বা যে কোনো মশলা আপনার এটাতেই করতে হবে। তো এটাকে আপনার এবার এখানে সেট করে দিতে হবে। এই যে আমি সেট করে দিলাম এখানে লঙ্কা করার জন্য। তো লঙ্কা করতে হবে খুব সাবধানে, মুখে মাস্ক, চোখে চশমা পরে নিতে হবে, নাহলে খুব উড়ে, যতই আপনি সাবধানে করুন না কেন একটু উড়বেই। তো আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে নিই, দিয়ে এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে লঙ্কা গুঁড়ো তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো এই লঙ্কার আমি এবার আপনাদেরকে লঙ্কা গুঁড়ো করে দেখাচ্ছি। সেম প্রসেস, খুবই ইজি কাজ করা, কোনো কঠিন কাজ নয়, বারবারই বলছি। তো মেশিনটা সবার আগে আমি অন করে দিলাম। মেশিনটা আমার অন হয়ে গেছে। এবার কী করতে হবে, এভাবে আমাকে লঙ্কাটা নিতে হবে, নিয়ে এঁকে দিতে থাকতে হবে। লঙ্কা করার সময়তে এইভাবে অল্প অল্প করে দিতে হয়, কারণ যাতে আপনার আটকে না যায়। লঙ্কার জিনিস তো লম্বা লম্বা জিনিস, অনেক সময় কী হয় একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনাকে এইভাবে দিলে সবথেকে ভালো হয়, মানে আটকানোর কোনো ভয় থাকে না। লঙ্কাটা আমাদের হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে লঙ্কার কোয়ালিটিটা দেখাতে চাই।
তো ক্যামেরাটা একটু জুম করতে বলবো যাতে লঙ্কার কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারি। এই দেখুন লঙ্কার কোয়ালিটিটা দেখুন, কত সুন্দর লঙ্কার কোয়ালিটিটা হয়েছে। একদম বাজারে যেই কোয়ালিটির আপনি লঙ্কা কিনে খান, প্যাকেটে গুঁড়ো যে লঙ্কাটা হয় সেই কোয়ালিটির লঙ্কাটা হয়েছে। একদম দেখুন, একদম ফিনিশিংটা দেখুন শুধু, এর মানে ফিনিশিংটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কোয়ালিটির লঙ্কাটা হয়েছে না। দেখুন খুব ভালো কোয়ালিটির এই লঙ্কাটা হয়েছে, এই দেখুন। তো বন্ধুরা দেখলেন আপনারা কত সুন্দরভাবে এসব জিনিসগুলো আপনাদেরকে লাইভ ডেমো করে দেখালাম। তো আমি আপনাদেরকে প্রায় 4 রকমের জিনিস কোয়ালিটি তৈরি করে দেখালাম। তো আপনারা আমাদের কাছে মেশিন নিলে সমস্ত রকম গাইড পেয়ে যাবেন, কিভাবে মেশিনটা অপারেট করতে হবে, এর মেনটেনেন্স কীভাবে করবেন। বন্ধুরা এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল এসএস বডির মেশিন। তো এটা আপনার জং ধরে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নাই। এবং তার পাশাপাশি এই মেশিনের সঙ্গে আপনারা 6টা জালি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি একটা যেই বালতিটা দেখলেন সেই বালতিটাও কিন্তু আপনারা এই মেশিনের সঙ্গে ফ্রি পেয়ে যাবেন। এবং এই মেশিনটা আমাদের ঘরের ইলেকট্রিকেই চলবে। 3 HP এই মডেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 HPর এসএস ফুল বডি পালভাইজার মেশিন। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এখানে মেশিনটা অর্ডার দিতে পারেন। আপনি পশ্চিমবঙ্গে হোক বা আসাম হোক বা ত্রিপুরা হোক, অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা মেশিনটা অর্ডার করতে পারেন। বা আপনারা চাইলে আমাদের অফিসে এসেও মেশিনটা নিয়ে যেতে পারেন, দেখার জন্য আমাদের অফিসেও আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে, শিয়ালদা থেকে মাত্র 3.5 ঘন্টার রাস্তা। আপনি লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন, সেই ট্রেনে আপনাকে নামতে হবে বহরমপুর কোর্ট স্টেশনে। বহরমপুর কোর্ট স্টেশনে নেমে আপনারা আমাকে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। এবং তাছাড়া যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন, সেই ট্রেনে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা আমাকে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। এবং তাছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা হেল্প করে দেবো। এবং তাছাড়া আমরা কিন্তু মেশিন ডেলিভারিও করে থাকি, হোম ডেলিভারি করে থাকি। ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই মেশিনটা পৌঁছে দিই। ক্যাশ অন ডেলিভারি বলতে গেলে একদম যে ফুল ক্যাশ অন ডেলিভারি তা নয়, আপনাকে একটা সামথিং টোকেন অ্যামাউন্ট দিতে হবে, তাহলে আমরা বাড়িতে মেশিনটা পৌঁছে দেবো। বাড়িতে যখন মেশিনটা পৌঁছে যাবে তখন আপনি বাদ বাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিতে পারেন। তো এইরকম বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন, আমরা সমস্ত কিছু হেল্প করে দেবো। ততক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।